জিবরাইল চলে যাও গিয়ে আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। এ জিবরাইল, আমি আল্লাহ তো আমার নবীকে দাওয়াত দিয়ে দিয়েছি, যে আল্লাহকে কেউ দেখতে পায় না, আজকে আমার নবীকে আমি আল্লাহ স্বয়ং দেখা দিব। চিৎকার বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। নবীর সিনা চাক করে দিলেন, কলবটাকে পবিত্র করে নিলেন, পরিপূর্ণ ঈমান দিয়ে দিলেন। এই রকম করে পৃথিবীর মানুষরা রে জানুনি, ও পৃথিবীর মানুষ কেমন নবীর উম্মত হয়েছো, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে, এক আসমান নয়, দুই আসমান নয়, তিন আসমান নয়, চার আসমান নয়, পাঁচ আসমান নয়, ছয় আসমান নয়, সাত আসমান ভ্রমণ করে দিয়ে সিদরাতুল মুনতাহা গমন করে দিয়ে, যেখানের মধ্যে বুরাকের পাওয়ার শেষ, যেখানের মধ্যে জিবরাইলের পাওয়ার শেষ, সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সালে মুসা জঙ্গির সন্তান বরফির আব্দুল কাদের জিলানী ও গিলানের রূহ দ্বারা আমার নবীকে সফর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস কামরার মধ্যে চলে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আমি আপনাকে দাওয়াত দিয়েছি নবী, ও নবী, নবী গো, আমি আপনাকে দাওয়াত দিয়েছি। ওগো নবী, দুনিয়ার সিস্টেম, কোনো মানুষ যদি কোনো জায়গায় মেহমানদারি যায়, বেড়াতে যায়, তাহলে হাতের মধ্যে কিছু নিয়ে যায়। ওগো নবী, আপনাকে তো আমি দাওয়াত দিয়েছি, আপনি দাওয়াত গ্রহণ করেছেন। ওগো নবী, বলেন আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দে কয়, আল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার উম্মতের যত ইবাদত বন্দেগী রয়ে গিয়েছে সব কিছু আমি নবী আপনার কদমে সঁপে দিলাম। এই রকম ভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী গো, যেহেতু আপনি মেহমান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, নবী গো, ও নবী, আপনি কি চান আমাকে বলেন। এই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি কিছু চাই না, আমার কলিজার টুকরার নাতি যারা কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি সেই ইমাম হাসান হুসাইনের জন্য কিছু চাই না। তারা জান্নাতে কোথায় থাকবে আমি চাই না গো আল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান মা ফাতেমা কোথায় থাকবে গো আল্লাহ জান্নাতে, আমি তা চাই না। ও আল্লাহ, আমার আলী জান্নাতে কোথায় থাকবে আমি চাই না। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ও গো আল্লাহ, আমি নবী শুধু একটাই চাই, আমার গুনাহগার উম্মত। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি কিছু চাই না, শুধু চাই আমার গুনাহগার উম্মত।
ডাক দিয়ে বলেন নবী গো ও নবী জান জান আপনার উম্মতদেরকে আপনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। কেমন সুপারিশ করবেন? একটা উম্মত জাহান্নামে না দিয়ে জান্নাতে দেওয়া পর্যন্ত আপনি সুপারিশ করতে থাকবেন।